যদি আপনার বাচ্চার হাম থাকে, ছোট বাচ্চা আপনার ঘরে থাকে, কয়েকটা বৈশিষ্ট্য মনে রাখবেন কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চা হাম রোগে আক্রান্ত হচ্ছে। এখন কিন্তু মহামারী একটা ধারণ করছে। আমি বলবো যে জ্বর থাকবে, সর্দি থাকবে, কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়তে পারে, চোখ লাল হতে পারে, চোখ দিয়ে কেতুর আসতে পারে। হ্যাঁ, তারপরে মুখের ভিতরে সাদা সাদা স্পট হয়, এটা একদম ফাইনাল স্টেজ, কপ্লিক স্পট বলা হয়। এছাড়া র্যাশ হইব, এই যে লাল লাল এক জায়গায় চাকা চাকা র্যাশ হয়ে যাবে। এরকম লক্ষণ দেখা দিলে ধরে নিবেন আপনার বাচ্চা হাম হয়েছে। আপনি অবশ্যই তাকে শিশু ডাক্তার দেখাবেন। আরেকটা কথা বলি, যদি আপনার বাচ্চা হাম রোগে আক্রান্ত হয়েই থাকে, তাহলে আপনার উচিত হবে অন্যান্য বাচ্চা থেকে দূরে রাখা। তাদেরকে মক্তবে পাঠানো, স্কুলে পাঠানো, মাদ্রাসায় পাঠানো আপাতত বন্ধ রাখা যেন, কারণ এটা হলো ভাইরাস জনিত রোগ, মারাত্মক ছোঁয়া আছে। হ্যাঁ, একজন থেকে আরেকজনে ছড়াই যাবে। এই জন্য একটা বাচ্চা আক্রান্ত হলে পরের বাচ্চা কিন্তু আক্রান্ত হয়ে যাবে। আচ্ছা, হাম রোগ হলে কি হয়? কিছু হয়, বাচ্চা মারা যেতে পারে, কারণ সিভিরিয়ার নিউমোনিয়া হবে, মানে প্রাণ নাশী, মানে নাশ হয়ে যাওয়ার মতো নিউমোনিয়া, যেটা হয়ে মারা যেতে পারে। আপনার চোখ নষ্ট হইতে পারে, চোখের পাওয়ার কমে যেতে পারে, কান পুষ দিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে ইম্পর্টেন্ট না, কান দিয়ে অনেক সময় পুষ পড়ে। এ ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই সতর্ক থাকবেন, ডাক্তার দেখাবেন।